যেই মিলাদুন নবীর মাস আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীর দয়াল নবীর আগমনের মাসে খুশি হয়েছে। কথা বলে না ঠিক কিনা? আসেন বাবাজিরা আমার, আল্লাহর ওয়ালির দরবার থেকে একটা মেসেজ দিতে চাই। এই মিলাদুন নবী হচ্ছে, এই ঈদের আনন্দ হচ্ছে একমাত্র ঈমানদারের জন্য। কথা বলে না ঠিক কিনা? আরে মুসলমানের দল রমজান ঈদ রোজাদারের জন্য, কুরবানির ঈদ কুরবানিদের জন্য। কথা বলে না ঠিক কিনা? আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ আমার বান্দার উপরে নামাজ ফরজ করে দিলাম। আমি আল্লাহ নামাজ পড়ি না। আমি আল্লাহ আমার বান্দার উপরে রোজা ফরজ করে দিলাম। আমি আল্লাহ রোজা রাখি না। আমি আল্লাহ হজ ফরজ করে দিলাম, হজ করি না। আমি আল্লাহ আমার বান্দার উপরে যাকাত ফরজ করে দিলাম। আমি আল্লাহ যাকাত দেই না। কিন্তু মুসলমানের আরে ও নবীর আশিকের দল, আমার আল্লাহ জানায় দিছে জগতের মানুষ, আমি আল্লাহ এতগুলা ইবাদত বন্দেগী বান্দারে দিলাম। আমি আল্লাহ কোনো বন্দেগী করি না। আমি আল্লাহ একটা বন্দেগী করি রে, আমার ফেরেশতার জগৎ লইয়া আমি আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ বলে। কি পড়ে? দুরূদ শরীফ। আল্লাহ শুধু একা পড়ে না, আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ এবং আমার ফেরেশতার জগৎ লয়া ইউসাল্লুনা আলান নবী, আমি আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ দুনিয়ার কোন মুফতি সাহেব মুফাসসিরকে বলে না। কেন জানেননি? কারণ কারবালার ময়দানে মুফতি সাহেবের অভাব ছিল না, কোরআনের হাফেজের অভাব ছিল না। 22,000 সৈনিক ছিলেন, এর মধ্যে 60,000 কোরআনের হাফেজ ছিলেন। কথা বলে না ঠিক কিনা? ওই মুসলমান ওই তৎকালীন সময়ও কারবালার ময়দানে কোরআনের হাফেজ কোরআনের মুফতি ছিলেন। এরপরও দেখা গেছে নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাইছে কি চালাইছে না? আমার দেশের মধ্যে এমন এক ঘটনা ঘটেছে রে বাবা। আরে মুসলমান টুপি মাথায় জুব্বা পরনে এক লোক যদি দুনিয়ার মধ্যে গুনাহ করে থাকে, এই মুরব্বী বাবারা গুনাহ বিচার করার দায়িত্ব কার? বিচার করার দায়িত্ব কার? আপনার আইনে যদি শরীয়তের ধারায় যদি তিনি গুনাহগার হয়ে থাকে, কুফরি করে থাকে, তাহলে বাংলাদেশের সরকার অনুযায়ী তাকে ধরে দেওয়া দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা গেল দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা 12 দিন পরে নূর পাগলা নামে এক ব্যক্তির লাশ তুলে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে ওনার লাশকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কোন মুসলমানের কাজ হইতে পারে? জোরে বলেন মুসলমানের কাজ হইতে পারে? মুসলমান কখনো এমন নাই। আমার রাসূল বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বুখারী শরীফের হাদিস। আমার রাসূল বলেন মুসলমান কাকে বলে জেনে নাও। মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির জবান দ্বারা হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, যেন কষ্ট না পায়, তিনি হচ্ছে প্রকৃত মুসলমান। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমি মুসলমান, আমার দ্বারা মুসলমান ভাই কষ্ট পাচ্ছে, আমার দ্বারা মিথবিতির লাশ পুরানো হচ্ছে, যেটা ইহুদি খ্রিস্টানরা মারা গেলে লাশ পুড়ে ফেলে। কিন্তু তাজ্জব ঘটনা হয়েছে এই বাংলার জমিনে 1971 সালের পরে। এমন ইতিহাস কি আপনারা চোখে দেখেছেন? তাহলে আমরা কোন দেশে বসবাস করি? মৃত ব্যক্তির লাশেরও কোনো নিরাপদ হাই 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 যেমনটা ভাবে ছিলেন নবীর পরিবার আহলে বাইত আলাইহিস সালাম, পাক পাঞ্জাতনের কোনো নিরাপদ ছিল না সেই ইয়াজিদি ক্ষমতা থাকা অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? আজকে বুঝাইয়া দিছে তারা ওই ইয়াজিদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই মিলাদুন নবীর মাহফিলে একমাত্র তারাই করে যারা আমার নবীকে জানের চাইতে মহব্বত করে, রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা ঈমানদার। এটা হলো ঈমানদার মুমিনের ঈদ। কথা বলেন ঠিক কিনা? এটা কোন বেঈমানের হিত হইতে পারে? আবু জাহেল নবীকে দেখার পর ঈমান আনতে পারে?
ইমান নসিবে জুড়ছে, জুড়ে নাই। আর হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ফারুকে আযম, তিনি আমার নবীর সামনে তলোয়ার নিয়ে যে নবীর কদমে পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ঈমানদারগণ জুলুস করুনা, সবাই বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ঈমানদারগণ জুলুস করুন। আশিকেরি আল্লাহ কই জিবরাইল শুনো না, প্রেমিকেরি আল্লাহ কই জিবরাইল শুনো না। ওরে আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ঈমানদারগণ জুলুস করুনা। বন্ধুরি সূরা গালিবুরানেতে করছে ঘোষণা, পাগলেরি সূরা গালিবুরানেতে করছেন ঘোষণা। আরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, কানার দহল দেখে না। ঈমানদারগণ জুলুস করুনা। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করুনা। প্রেমিকেরি এই রাজার মনের জালা, আরে কুল মাখলুকাত চিনিল নবীরে। ওরে বেঈমানের দল মুনাফিকেরা, বেঈমানের দল মুনাফিকেরা নবীজিকে চিনল না। ঈমানদারগণ জুলুস করুনা। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করুনা। জমানটা কোলে বলুন না মারহাবা। আমরা কি ঈদে মিলাদুন নবী পে খুশি নাকি বেজার? এ বাবাজিরা আমার, আজকের এই উদ্দারপুরটা মুজাফফরিয়া দরবার শরীফ থেকে বলে দিতে চাই, একমাত্র এই ঈদে মিলাদুন নবী
পাইয়া দুইটা লোক ব্যক্তি বেজার ছিলেন। এক নাম্বার হচ্ছে আবু জাহেল, দুই নাম্বার হচ্ছে ইবলিস শয়তান। ঠিক না বলেন? আর যিনি খুশি ছিলেন তিনি হচ্ছেন আমার নবীর সিদ্দিকে আকবর। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সিদ্দিকে আকবর নাকি আবু জাহেল? তো আবু জাহেলের গোষ্ঠীরাই বেজার থাকে। কথা বলেন ঠিক কিনা? নবীর আশেকরা ফারুকে আজম, জিন্নুরাইন, শেরে খুদা, মাওলা আলী মুশকিল কুশা বলেছেন, এই মিলাদুন নবীর মাহফিলে যদি কেউ 1 দিরহাম দিয়ে শরীক হয়ে থাকে, আমি মাওলা আলী বলে দিলাম তার মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে মারা যাবে। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিকে আকবর বলেন ওই ব্যক্তি আমার শুনে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা হচ্ছি সিদ্দিকে আকবরের দল। কথা বলেন ঠিক কিনা? যিনি নবীকে জানের চাইতে ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি নিজের জানের চাইতে, আলী আওলাদের চাইতে, মার চাইতে, পিতামাতার চাইতে, ওয়ান নাসি আজমাইন, যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে আমি নবীর ভালোবাসাই হচ্ছে মুমিন ঈমান। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? বাবা জিরা আমার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সমস্ত প্রশংসার মালিক। আর আমার বন্ধুরে বাড়াইলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গার প্রশংসার মালিক, আমার বন্ধুরে বানাইলাম তত জায়গার রহমত হিসাবে। সুবহানাল্লাহ বলেন। নবী কি গজবের নবী নাকি রহমতের নবী? আরে জিব্রাইল আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই আবু জাহেল আপনাকে তো কষ্ট দিছে গো নবী, আপনি যদি বলেন আমি আবু জাহেলকে ধ্বংস করিয়া দিব। আমার নবী ডাক দিয়া বলে জিব্রাইল, আমি নবী তো ঈসা নবী না, আমি নবী তো নূহ নবী না রে। ও জিব্রাইল, আমি নবী গজবের নবী না রে, আমি নবী হইলাম রহমাতুল লিল আলামিন। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমি দুই কদমে চুমুকাবো, চরণ দোলে মাগবো গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীর মহব্বত চাই কি চাই না? এবার আসেন, আমার দয়াল নবীরে আল্লাহ বানাইছে রহমত হিসাবে। কি হিসাবে? রহমত যদি পায়া থাকো ও নবীর উম্মত, আমার প্রশ্ন তোমার কাছে ছেড়ে দিলাম, ওই রহমতের নবী পাইলা যেই নবীর উম্মত হওয়ার জন্য 1,24,000 পয়গম্বর কেঁদেছিলেন। আসেন আমরা যাই আমাদের জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে। দরকার আছে না নাই? শুধু মিলাদুন নবী আমি কেন করি, আম্বিয়া কেরাম করছি কিনা জানার দরকার আছে না নাই? আমরা জানি ওই মক্কাতে গেলে মাকামে ইব্রাহিম নামক একটা পাথর আছে না নাই? ওই মাকামে ইব্রাহিম নামক পাথরে দাঁড়াইয়া আমাদের জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমি ওই নবীর উম্মত হতে চেয়েছিলাম কিন্তু উম্মত হতে পারি নাই। আমি দোয়া কইরা যাই, আল্লাহর কোরআন কি বলছে দেখেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা। আল্লাহ আমি ওই নবীর উম্মত হইতে চাই পারি নাই, আমার বংশের মধ্যে ওই শেষ নবীর নূর হিসাবে কবুল করে না। সুবহানাল্লাহ বলেন। সেই মাকামে ইব্রাহিমের পাথরে
পাথরে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ আমার রাসূলকে চাই আমার নূরের মাধ্যমে এই জমিনে আগমন করুক। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম নামক পাথরে দাঁড়িয়ে যখন সেই দোয়া করলেন, আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম যত পাথরে হাঁটলেন কোন পাথর কিন্তু গলছে গলে নাই, শুধুমাত্র আমার দয়াল নবী মায়ার নবী সরকারে দু আলম দু জাহানের বাদশা নবী নবুয়তের বাদশা নবী যিনি পাথর দিয়ে হাঁটলে পাথর নরম হয়ে যেতেন। কথা বলেন ঠিক কিনা? ওই মাকামে ইব্রাহিম নামক পাথর সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমার নবীর জন্য দোয়া করছিলেন এই দুনিয়াতে আসার জন্য, তখন আল্লাহর এই পাথর গলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই দাগ এখনো আছে। যত হাজি যায় সেই মাকামে ইব্রাহিমের পাথরের কাছে গিয়ে দাঁড়ায়া থাকে নাকি বৈশা থাকে? কি করে? কথা বলেন। দাঁড়ায়া থাকে। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং ওই জায়গাতে দাঁড়াইতে পারো। এটা কি মিলাদুন নবীর ছিল না? এটা তো মিলাদুন নবীর আগমনের জন্য দোয়া করছিলেন। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়াতে মিলাদুন নবী বললে বলো বেদা আছে না নাই? সুতরাং কোন মুসলমান কখনোই আল্লাহর নবীর উম্মত কখনোই নবীর আগমনকে অস্বীকার করতে পারে? কেউ যদি মিলাদুন নবীকে অস্বীকার করে নিশ্চয়ই মনে করতে হবে এটা বেঈমান কাফের। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। মিলাদুন নবী হচ্ছে ঈমান, মিলাদুন নবী হচ্ছে কি? ঈমান। সিরাতুন নবী হচ্ছে আমল। কি আমল? বুঝতে হবে মিলাদুন নবী কি আর সিরাতুন নবী কি। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী হচ্ছে ঈমান আর সিরাতুন নবী হচ্ছে আমল। কথা বলেন ঠিক কিনা? নবী কেমন? তো সুতরাং আল্লাহর নবী যখন মক্কা বিজয়ের পরে হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি আযান দাও। বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো আমি কোন জায়গায় দাঁড়িয়ে আযান দিব? আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল যাও যাও তুমি কানে কাবার উপরে যাও, ওই কানে কাবার উপরে যায় তুমি আযান দাও। হযরতে বেলাল যখন কানে কাবার উপরে উঠলেন, উঠার পরে দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই কানে কাবা রুজু ফিরে আমি বেলাল আযান দিতাম, আজকে সেই কানে কাবা আমার পায়ের তলে আছে, আমি কোন দিকে তাকায় আযান দিব? আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, বেলাল তুই কি তোর মায়ের নবীকে এখনো চিনোস নাই রে? তুই তোর নবী রুজু তাকায় আযান দে, কারণ তোর নবী হইল কাবার কাবা। সুবহানাল্লাহ বলেন।